ওয়েভফানের দুইটা গান শোনার যন্ত্র কম দামের মধ্যেই বলতে পারেন। একটা হচ্ছে ওপেন এয়ার, মানে কানের মধ্যে পড়া লাগবে না, কানের উপর দিয়ে থাকবে, বাট আপনি গান শুনতে পারবেন। আর আরেকটা হচ্ছে গিয়ে একটা টিডব্লিউএস রেগুলার, বাট এখানে এএনসি ইএনসি বোথ রয়েছে। অফিসিয়াল প্রোডাক্ট ওয়েভফান থেকে আমাদের কাছে এসছে এবং বাংলাদেশ থেকে আপনারা অফিসিয়ালি পারচেস করতে পারবেন। দ্যাটস ইট। সো ফার্স্ট কোনটা নিয়ে কথা বলবো, ওয়েভফান সেন্স, যেটা হচ্ছে ওপেন এয়ার, কানের বাইরে থাকবে এই জিনিসটা। বক্সটা বেশ স্লিম, সুন্দর বক্স, ভিতরে মেইন জিনিস আছে এবং দেখে আপনার কাছে ওই যে টিডব্লিউএস এর মতোই লাগবে, বাট রেগুলার টিডব্লিউএস এর কেস থেকে এটা একটু বড়সড় হয়ে থাকে, যেমনটা আপনারা দেখছেন আর কি। হ্যাঁ, একটু বড়সড়, আর ভিতর একটু বড় হওয়ার কারণ আছে, কারণ এগুলো আবার যে কানের সাথে ওপেন এয়ার যেহেতু একটু ঝুলিয়ে রাখতে হবে, একটা হ্যাং করার একটা সিস্টেম আছে, তো এই জন্য আর কি। বাট সবচেয়ে মজার ব্যাপার কি, এইটা এতটা লাইটার, মানে আপনি কানে পরে থাকলে আপনার কাছে মনেই হবে না যে আপনি আসলে কানে কিছু পরে আছেন। মানে এর আগে তো অনেক রেগুলারই তো আমাদের বিভিন্ন টিডব্লিউএস বলেন, ইয়ারফোন বলে চেক করা হয়, পরা হয়, ইউজ করা হয়, বাট এইটার মতো কোনোটা আমরা পাই না যে এতটা লাইটার, ইভেন ফিলেই দেয় না যে আপনি কানে কিছু পরে আছেন। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং ছিল আর কি। তো এটা কিভাবে কাজ করে, এটাতে অবশ্যই স্পিকার রয়েছে এবং আমরা স্পিকার গ্রিলও দেখছি এখানে, বাট কানের ভিতরে এটা মানে ঢুকে থাকে না, আপনি বাইরের সাউন্ডও পাবেন, পাশাপাশি গানও শুনতে পাবেন। এই হচ্ছে এটার সিস্টেম। এটার যে মেইন চেম্বারটা, এটা প্লাস্টিকের তৈরি, আর এই অংশটা যেটা কানের উপরে আর কি হ্যাং করে রাখবে, এটা রাবারে তৈরি, সফট রাবার হওয়াতে কানে কোনো ধরনের বাজে ফিল দেবে না, বা দীর্ঘ সময় পরে থাকলেও কোনো ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ড্রাইভার চেম্বারে যে ড্রাইভারটা রয়েছে, এটার সাইজ হলো 14.2 mm, বেশ বড় সড়ো স্পিকার রয়েছে এর মাঝে, সাইজটাও তো একদম ছোট না। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে এবং লেটেস্ট কানেক্টিভিটি সিস্টেম থাকছে, তার মানে আপনি 10 মিটার্সের মধ্যে একদম ঠিকঠাক কানেক্টিভিটিও পাবেন এবং খুব দ্রুতই পেয়ার হচ্ছিল। এটা পেয়ারিং জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদের এই জিনিসে। তবে ডিজাইন বিল্ড কোয়ালিটির বেলায় বলবো প্লাস্টিকটা আরেকটু প্রিমিয়াম হলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, যদিও এটা ম্যাট ফিনিশ ওই জায়গা থেকে ভালো লাগছে, বাট আরেকটু প্রিমিয়াম করা যেত হয়তো। প্লাস এইখানে আমরা দেখছি বাটন সিস্টেম রয়েছে মূলত এর উপরে, যদি এটা টাচ হতো সেই ক্ষেত্রে অনেকের হয়তো আরো বেশি ভালো লাগতো আর কি। অন্যান্য টিডব্লিউএস এর মতো এটাকেও কিন্তু এর কেস থেকে চার্জ করা যাবে এবং কেস থেকে মোটামুটি আপনি 3 বারের মতো রেখে ফুল চার্জ করতে পারছেন। আর এর থেকে ব্যাকআপ আপনি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো পেয়ে যাবেন। এটা অনেকটা ডিপেন্ড করে আসলে ভলিউম লেভেলের উপর, আমরা 80% ভলিউম লেভেলের কথাই বলছি। রয়েছে লো ল্যাটেন্সি মুড, 45 ms লো ল্যাটেন্সি মুডে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন গেমিং টাইমে, যেটা একটু আপনাকে হেল্প করবে, বাট স্টিল এখানে ল্যাটেন্সি থাকে, গুগলি করার কিছুক্ষণ পরে আপনি সাউন্ডটা পাবেন আর কি। ফাইনালি আসা যাক এর সাউন্ড কোয়ালিটিতে, যে কারণে কিনবেন। বলছিলাম এর মাঝে বেশ বড়সড় একটা ড্রাইভার রয়েছে 14.2 mm এর, এবং এটার ভলিউম লেভেল যদি কিনা আপনি এতে 100% ভলিউম দেন, সেক্ষেত্রে রেগুলার টিডব্লিউএস গুলো যেগুলো ইন এয়ার, যেগুলো কানের ভিতরে আমরা পড়ি, ওগুলোর 80% এর মতো ভলিউম দিতে পারবে। যেহেতু এটা কানের বাইরে থাকে, দ্যাটস ওয়াই এটা অনেক বেশি লাউড হলেও কানের ভিতরে ওইভাবে কিন্তু হিট করে না, একটু অল্পই শোনা যায়, বাট এইটার ভলিউম কম না। আমার কাছে মনে হয়েছে এইটাও 80% রেখে আপনি ক্লিয়ার একটা সাউন্ড পাবেন, বেশ ইউজেবল একটা সাউন্ড পাওয়া যায়, পাশাপাশি বাইরের সাউন্ডগুলো মোটামুটি শোনা যায়। বেজের কথা বলতে গেলে একটা ওপেন ওয়্যারলেস সিস্টেম অনুযায়ী এটা মোটামুটি একটা বেজ দিতে পারছে। ওদের এই প্রিভিয়াস জেনারেশনের যে ওপেন এয়ার সিস্টেমগুলো ছিল সেগুলোর তুলনায় এটা এবার কিন্তু একটু ওরা বেজের দিকে ফোকাস দিয়েছে, আগের থেকে একটু বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে। ইভেন আমি অন্য ব্র্যান্ডেরও ইউজ করেছি, ওপেন এয়ারগুলোতে আসলে খুব একটা বেজের ফিল পাওয়া যায় না, থাম্পিং ফিলটা বা মোটামুটি একটা বেজি টাইপের যে ফিল আমরা পছন্দ করি বেজ লাভারটা বিশেষ করে, ওই ফিলটা কম পাওয়া যেত। সেই তুলনায় আগের থেকে অনেকটা বেটার করার ট্রাই করছে ওরা, বাট যদি কিনা ইন এয়ার টিডব্লিউএস এর সাথে কম্পেয়ার করতে চান, স্টিল এটা কিছুটা পিছিয়ে থাকছে আর কি। তবে ওপেন এয়ার হিসেবে ভালো করছে। ট্রাভেল সেকশনটা একটু কানের ভিতর হিট করতে পারে, মানে ওই জিনিসটা একটু বেশি লাগে, বাট এটার সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিয়ার ছিল, খুবই ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে এবং সাউন্ড স্টেজও ভালো পেয়েছি, সাউন্ড সেপারেশন প্লাস স্টেরিও এই জায়গাগুলোতে আবার মজা পেয়েছি এর সাউন্ডে, বেশ ক্লিয়ার একটা সাউন্ড দেবে। এখন প্রশ্ন থাকে আসলে এটা কারা কিনবেন? যারা ইন এয়ার পছন্দ করেন না তারাই এটাকে পছন্দ করুন। ইন এয়ার পছন্দ করলে যে আমাদের কাছে অন্য অপশন রয়েছে, মার্কেটে আরো অনেক অপশন রয়েছে, ওগুলো হিসাব আলাদা, এইটার হিসাব টোটালি আলাদা। আপনি এমন কিছু একটা ব্যবহার করতে চান কানের ভিতরে আটকে থাকবে না, আপনি বাইরের সাউন্ডও শুনতে চাচ্ছেন, আবার আস্তে আস্তে গানও শুনতে চাচ্ছেন, তাদের জন্য এই জিনিস। তবে একটা সমস্যা আছে, সাউন্ড একটু লিক করে। যেমন ধরুন আপনি মোটামুটি 80% এর উপরে গেলে পাশের ব্যক্তিও সাউন্ড একটু কিনকিন করে শুনতে পাবে যে উনি কানে দিয়ে কিছু একটা শুনতেছে, যেটা সাধারণত আমরা ইন এয়ার টিডব্লিউএস এ পাই না, বাট ওই প্রবলেমটা এখানে একটু আছে। ভালো ছিল এর কল কোয়ালিটি, সিরিয়াসলি এটার কল কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট, কারণ এইটাতে খুব আস্তে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি বেশ ক্লিয়ারলি শুনতে পায়, এবং এইটার স্পিকার কোয়ালিটি আমরা ভালো পেয়েছি কলে, পাশাপাশি অপর প্রান্তের ব্যক্তিও দেখছিলাম আস্তে কথা বললেও ক্লিয়ারলি শুনতে পায়। তবে যেহেতু এএনসি ইএনসির ওই বিষয়গুলো আমরা এখানে দেখছি না, যখন কিনা আপনি আউটডোরে গিয়ে কথা বলবেন তখন হয়তো অপর প্রান্তের ব্যক্তি কিছুটা নয়েজ পেতে পারে। ইনডোরে বা কোয়াইট এরিয়াতে আসলে কথা বলার জন্য এটা ঠিকঠাক আছে। এই জিনিসের দাম হলো 2390 টাকা। 2390 টাকার একটা ওপেন এয়ার টিডব্লিউএস হিসেবে মোটামুটি এটা ঠিকঠাক আছে আমি বলতে পারি, এবং প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে ইমপ্রুভমেন্ট আসছে, এটা শিওর। এরপরে স্টার টুতে কিন্তু এএনসি ইএনসি বোথ রয়েছে এবং এটা প্রিভিয়াস জেনারেশনের থেকেও বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। পাশাপাশি এবার আমরা দেখছি এখানে একটা ডিসপ্লে রয়েছে, মূলত ব্যাটারি লেভেল আমরা জানতে পারবো টিডব্লিউএস প্লাস কেস, তো এটা একটু বাড়তি সুবিধা হিসেবে থাকে, আমরা লেভেল জানতে পারি যে কি অবস্থা, কখন চার্জ করা লাগবে কখন লাগবে না আর কি। এমনিতে হিঞ্জ মেকানিজম মোটামুটি এটা ঝাঁকি লাগলে খুলে যাওয়ার পসিবিলিটি নেই,
বাট খুব যে প্রিমিয়াম এমনটাও না। আর প্লাস্টিকটা থেকেও আমি খুব একটা দামি দামি ফিল ওরকম পাচ্ছি না, একটু সস্তা টাইপের একটা ফিল পাচ্ছি। টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য আর কি। ওয়েফানের ব্র্যান্ডিং উপরের দিকটাতে রয়েছে, ম্যাট ফিনিশ প্লাস্টিক। হ্যাঁ, তবে এর যে বার্ডসগুলো এগুলো না আবার গ্লোসি ফিনিশ। ও যদি বডির মতো এটাকেও ম্যাট ফিনিশ করে দিত না, তাহলে এটা থেকে আরো একটা প্রিমিয়াম ফিল পাওয়া যেত। আর এটাও বেশ লাইট ওয়েটের, 4.5 গ্রামের মতো ওজন, কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয় এবং বেশ কিছু রাবার টিপস রয়েছে এর মাঝে, যেগুলো দিয়ে আপনি আপনার কান অনুযায়ী সেট করে নিতে পারবেন আর কি। এটাতে টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে, টাচ করে প্লে, পজ, নেক্সট, কল আসলে রিসিভ করা, এই সমস্ত কাজগুলোকে করা যাবে, ট্রিগার করা যাবে আর কি। এটার ক্ষেত্রে আমরা দেখছি সেম ভাবে ব্লুটুথ 5.3 রয়েছে কানেক্টিভিটির জন্য, এবং কানেক্টিভিটির জন্য কিন্তু কোনো ধরনের প্রবলেম এতেও আমাদের ফেস করতে হয়নি। আগের মতো সেম 45 ms লো ল্যাটেন্সি মোড রয়েছে, যেটা গেমিং এ কিছুটা বাড়তি সুবিধা দেবে ঠিকই, বাট ওই যে কিছুটা ল্যাটেন্সি অবশ্যই আপনি ফিল করবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ANC অন করে আমরা দেখছিলাম এই TWS-টা মোটামুটি 3 ঘন্টা, বা যদি একটু সাউন্ড কমিয়ে দেখেন তখন 3.5 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। আর যদি কিনা ANC অফ থাকে তখন 4.5 থেকে 4 ঘন্টা এর মাঝে আর কি থাকে। এটাও ভলিউম লেভেলের উপর অনেকটা ডিপেন্ড করবে আর কি। আর এর যে কেসটা রয়েছে এর থেকে আমরা 3 বারের মতো একে ফুল চার্জ করতে পারছিলাম। আর একটা ভালো বিষয়, এর কেসটা আবার খুব দ্রুত চার্জ হয়, তো দেখা গেছে যে চার্জ শেষ হয়ে গেল আপনি দ্রুত সময়ের মধ্যে এটাকে চার্জ করে নিতে পারছেন। ANC-র কি অবস্থা? এটার ANC-টা আসলে মোটামুটি 28 থেকে 30 ডিবির মতো আর কি নয়েজ কাট করতে পারে, যা আপনাকে একটা বাড়তি সহায়তা দেবে। বাট ইনডোরের জন্য ভালো, বা মোটামুটি যেখানে একটু এমনিতেই তত বেশি সাউন্ড না, নয়েজি না, সে সমস্ত জায়গায় ঠিকঠাক আছে। কিন্তু একদম আউটডোরে যেখানে আমাদের বাংলাদেশের বাস টাসের যে অবস্থা, যে সাউন্ড হয়, ও সমস্ত জায়গাগুলোতে আসলে এটা খুব যে ভালোভাবে পেরে উঠছিল এমনটা না। এটা বলা যায় নাইমামা থেকে কানামামা অনেক ভালো, সেরকম একটা রেজাল্ট পাচ্ছি আর কি। ANC যদি আমি বলি এরকম প্রাইস পয়েন্ট, এটার দামটা বলা হয়নি, এটার দাম হলো 2999 টাকা আর কি। তো সেই জায়গায় ANC যুক্ত অনেক TWS পাওয়া যায়, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে কারোর সাথে কম্পিটিশন একদম হেড টু হেড থাকবে, কারোর থেকে একটু নিচেও থাকতে পারে, বা অ্যাভারেজ বলতে পারি আর কি আমরা এরকম। আর ENC-টা আবার ভালো রেজাল্ট করছে, এটার কল কোয়ালিটিও কিন্তু ভালো ছিল মোটামুটি। যারা কথা বলেন TWS দিয়ে তাদের এটাও ভালো লেগে যাবে। মোটামুটি আস্তে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি দেখছিলাম ঠিকঠাকভাবে শুনতে পান, এবং আপনি যখন কিনা বাইরে থাকবেন নয়েজ এরিয়াতে তখন ENC-টা কাজ করবে, এবং আপনি ওরকম জায়গায় বসেও বাইরে যে কোনো কারোর সাথেই কথা বলতে পারছেন ইজিলি। ফাইনাল আসা যাক এর সাউন্ড কোয়ালিটিতে। এটার মাঝে 13 mm এর ড্রাইভার রয়েছে, জিনিসটা যদিও বেশ ছোট, বাট এর মাঝে ড্রাইভারটা আমরা বড়সড় পাচ্ছি, এবং বড়সড় ড্রাইভার হওয়ার দরুন আমরা কিন্তু বেজের একটা বেশ ভালো রকমের ফিল পাচ্ছি। শুরুতেই বলবো বেজ লাভারদের এর সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে, মানে যারা বুম বুম টাইপের বেজ পছন্দ করেন তাদের মনে হয় প্রথমেই পছন্দ হয়ে যাবে। তবে বেজ দিতে গিয়ে বেশ কিছু জায়গায় একটু ঘাটতিও আমরা পেয়েছি, লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো একটু কম পাচ্ছিলাম। বেজ এবং ভোকাল আবার মোটামুটি ব্যালেন্স করা ট্রাই করছে। ফুল ভলিউমে গেলেও আমি এর থেকে ডিস্টরশন পাইনি, বা কানের মধ্যে হিট করছে এই ধরনের প্রবলেম ফেস করিনি। বাট আপনি যদি 80% রাখেন তাহলেই ওকে, 100% পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, কারণ 100% অনেক বেশি লাভ মনে হয়েছে আর কি। সাউন্ড সেপারেশনটা ওকে লেভেলের আমি বলবো, আগেরটার সাউন্ড সেপারেশন আমার এর থেকেও বেশি বেটার মনে হয়েছিল। স্টেরিও মোটামুটি ঠিকঠাক পেয়েছি, আর ট্রাভেল সেকশনটাও ব্যালেন্স করার ট্রাই করছে ওভারঅল। এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে বেজ লাভারদের আসলে এর সাউন্ড পছন্দ হয়ে যাবে, তবে যারা একদম সুন্দর ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন তাদের কাছে হয়তো কিছু কিছু জায়গায় কমতি মনে হতে পারে। যে সমস্ত গানের মধ্যে অনেক বেশি ইনস্ট্রুমেন্টাল ব্যবহার হয় সেগুলোকে আলাদাভাবে প্রেজেন্ট করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল এই বার্ডসটা। তবে যে কোনো একটা মিউজিক প্লেয়ার থেকে আপনি যদি একটু কাস্টমাইজ করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আরো বেটার আউটপুট পাওয়া সম্ভব এর থেকেই। 2999 টাকায় এই বার্ডসটা আসলে স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে, জাস্ট এগিয়ে থাকবে অফিসিয়াল হওয়ার দরুন। এরকম প্রাইস পয়েন্টে অনেক TWC পাওয়া যায়, বার্ডস পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, যেগুলো আবার আসলে আনঅফিসিয়ালি হয়ে থাকে সাধারণত। তো সেই জায়গায় ওয়েভফান কিছুটা এগিয়ে থাকছে। তো আপনাদের কাছে এই দুইটা বার্ডসের মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা পারচেজ করতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, সরাসরি ওই লিংকের থ্রুতে আপনি নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে।